পেছনের জমি, যেটা বাংলাদেশের লোকরা আগে ফসল কেটে নিয়ে চলে যেত, ওদের জন্তু জানোয়ার এসে খেয়ে নিত, সেই জিনিসটা এখন বন্ধ হয়ে গেছে। সীমান্তবর্তী এলাকায় কৃষকদের সুবিধার্থে খ্রিস্টান কমিউনিটি সেন্টার তৈরি করা হলো। মুর্শিদাবাদের 37 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের রাজানগর ফরওয়ার্ডস এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে 0 পয়েন্ট সিভিক অ্যাকশন প্রোগ্রাম করা হলো। বিএসএফ এর উদ্যোগে এবার সীমান্তের জমিতে তৈরি হবে খ্রিস্টান কমিউনিটি সেন্টার, যেখানে কৃষকরা বিশ্রাম নিতে পারবে। খ্রিস্টান কমিউনিটি সেন্টারে পানীয় জল, বসার চেয়ার, বেঞ্চ, মোবাইল চার্জ দেওয়ার জন্য সোলার প্যানেল রাখা হয়েছে। এর ফলে উপকৃত হবে সীমান্তের চাষিরা। চাষাবাদের মাঝে কৃষকরা কমিউনিটি সেন্টারে বসে বিশ্রাম নিতে পারবে। উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, প্রাক্তন প্রধান বিথিকা মণ্ডল, পঞ্চায়েত সদস্য ও সমাজ কল্যাণ সভাপতি রায়চরণ মহাশয়, 37 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার দীনেশ সিং সহ অন্যান্য বিএসএফ আধিকারিকরা। আমাদের ক্ষেত্রে এখন খুব সুন্দর আবাদ হচ্ছে, ফসল হচ্ছে, এবং বিএসএফরা যে আশ্বাস দিল আমাদেরকে জায়গা জায়গা ঘর করে দেবে বিশ্রামের, এবং বর্ডারে এসে আমরা বসে জল সেবা করতে পারবো এবং ঘরে বসে বিশ্রাম নিতে পারবো, বহু সুবিধা দেবে এবং কৃষকদের সাহায্য করবে, সব রকম বললো। এখন দেখা যাক কী হয়। এবার আমাদের মোটামুটি 50 বছর থেকে এগুলো সব বাংলাদেশ দখল করেছিল এবং বাংলাদেশে গরু ছাগল দিয়ে সব খাবিয়ে দিত ফসল। এবার আমাদের মাঠে ফসল একটা লড়েনি, খুব বিএসএফ জিরোতে আসার জন্য খুব ভালো আছে ফসল। আচ্ছা, এবং আমাদের কৃষকরা খুব খুশি। এবার বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে, কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার? কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।